বন্ধুরা, একজন আল্লাহর ইবাদতকারী ও কুকুরের শিক্ষা নিয়ে গল্প। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি দেখে আপনাদের মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ 1K সাবস্ক্রাইবার করবেন প্লিজ। একজন আল্লাহর নেক বান্দা পাহাড়ের গুহায় দিনরাত আল্লাহর ইবাদতে মশগুল থাকতেন। আল্লাহ তাআলা তার খাবার দাবারের ব্যবস্থা একটি গাছের মাধ্যমে করে দিয়েছিলেন। মহান আল্লাহ তাআলা তার ইবাদতে এতই খুশি ছিলেন যে তার ঘরের পাশে একটি ডালিম গাছ জন্মে দিয়েছিলেন। আল্লাহ তাআলা প্রতিদিন তার খাবার দাবারের এভাবে ব্যবস্থা করতেছে। সে প্রতিদিন 3টি করে ডালিম পেত এবং আল্লাহ তাআলার ইবাদতে মশগুল হয়ে যেত। এভাবেই দিন কাটতে লাগলো। একদিন আল্লাহ তাআলা তার পরীক্ষা নিতে শুরু করলো, কেননা যারা আল্লাহ তাআলার ইবাদত করে থাকে আল্লাহ তাআলা তাদের পরীক্ষাও নিয়ে থাকেন। একদিন এমন ঘটলো যে সেই ডালিম গাছে আর ডালিম ধরলো না। কি, আজ তো একটাও গাছে ডালিম নেই। হে আল্লাহ, এই পাহাড়ে তো কোনো চোরও আসে না, আর এরকম তো কখনো হয়নি। আমি আপনার প্রতি ধৈর্য রাখলাম, কালকে নিশ্চয়ই হবে। পরের দিন সে গাছের কাছে যায়। আজও সে খালি হাতে ফিরে এলো। তৃতীয় দিন এমনটাই ঘটলো। আল্লাহ তাআলা তাকে ডালিমের নেয়ামত থেকে বঞ্চিত রাখলেন, কেননা আল্লাহ তাআলা তার পরীক্ষা নিচ্ছিলেন যে আমার বান্দা আমার উপর কতটা ভরসা করে। সে আমার কাছে চায় নাকি অন্য কারো কাছে চায়। অন্যদিকে সেই ব্যক্তিটি অনেক ক্ষুধার্ত হয়ে পড়েছিল। এভাবে না খেয়ে থাকলে তো আমি আর বাঁচবো না। এদিকে ক্ষুধার জ্বালা যে আর সহ্য করতে পারছি না। আমি বরং পাশের গ্রামে যাই, যদি কিছু খাবার দেয়। তারপর সে একটি বাড়ির কাছে পৌঁছায়। বাড়িটি ছিল একজন চোরের। এই বাড়িটি তো একজন চোরের। সে তো আল্লাহর ইবাদত করে না, বরং আল্লাহর বান্দাদের জিনিস চুরি করে। যাক, চোর হয়েছে তো কি হয়েছে, এ সময় তো আমি অনেক ক্ষুধার্ত। সে আমাকে সাহায্য করতে পারবে, কেননা এছাড়া আশেপাশে তো কোনো বাড়িও দেখা যাচ্ছে না। বাড়িতে কেউ আছেন? আপনি কে? কোথা থেকে এসেছেন? আপনার কি প্রয়োজন? ওপারে যে পাহাড়ের গুহাটি রয়েছে, আমি সেখানে থেকে আল্লাহ তাআলার ইবাদত করি। অনেক দিন ধরে আমি সেখানে থাকছি। আল্লাহ তাআলার সাহায্যে সেখানে একটি ডালিম গাছ থেকে রোজ 3টি করে ডালিম হতো। তা খেয়ে আমার পেট ভরতাম, কিন্তু 3 দিন ধরে সেই ডালিম গাছে আর ডালিম ধরছে না। তাই আমি ক্ষুধায় কাতর হয়ে গেছি। তুমি কি আমায় কিছু খাবার দিবে? তার কথা শুনে চোরের মনে না জানি কি খেয়াল আসলো। সে তাকে বলল, আমি আমার কুকুরের জন্য 4টি রুটি রেখেছিলাম। আপনি যদি সেগুলো খেতে চান তাহলে বলেন। হ্যাঁ, নিয়ে আসো, আমি তা খেয়ে নিব। তারপর তাকে রুটিগুলো দেওয়া হয়। সে রুটি নিয়ে সামনে যায়। হঠাৎ চোরের কুকুরটি ঘেউ ঘেউ করতে শুরু করে। সেই নেক ব্যক্তিটি ভাবলো, আমি তার রুটি নিয়েছি, এই জন্যই সে আমার উপর ভুগছে। তাই সে একটি রুটি কুকুরকে দিয়ে দিল। একটি রুটি খেয়ে কুকুর আবার ঘেউ ঘেউ করতে শুরু করে, তো সে দ্বিতীয় রুটিটিও কুকুরকে দিয়ে দিল। সে দ্বিতীয় রুটিটি কুকুরকে দিল। কুকুর দ্বিতীয় রুটি খাবার পরেও ভুগতে লাগলো। তারপরে সে তার তৃতীয় রুটিটি কুকুরকে দিল। কুকুরটি আবারও তৃতীয় রুটিটি খেয়ে ফেললো। আবার সে ঘেউ ঘেউ করতে শুরু করলো। সে রেগে গিয়ে বলতে লাগলো, ওহে কুকুর, তুমি এতটাই বেশরম আর লোভী যে আমি তোমার মালিকের কাছ থেকে কয়েকটা রুটি নিয়েছি, আর তুমি আমাকে সেই রুটিগুলো খেতে দিচ্ছ না। তোমাকে 3টা রুটি দিলাম, তুমি 3টা খেয়ে নিলে। এখন যে চতুর্থ রুটিটা আছে সেটা তো আমাকে খেতে দাও। হে মানুষ, তুমি তো এতটাই ইবাদতকারী, আল্লাহর একজন নেককার বান্দা, আল্লাহর ইবাদতকারী। আল্লাহ তাআলা তোমাকে একটি ডালিম গাছ দান করলেন, তোমাকে কখনোই ক্ষুধার্ত রাখলেন না, বরং তোমাকে আল্লাহ তাআলা জান্নাতি ডালিম খাওয়ালেন। তুমি আমাকে বললে যে আমি বেশরম, লোভী, কিন্তু আমি এতটাই বিশ্বস্ত যে আমি সেই রুটিটি চাইছি যা আমার মালিক আমার জন্য রেখেছিল। তোমার কি আল্লাহ তাআলার উপর ভরসা ছিল না? তোমার কি তাওয়াক্কুল ছিল না? তুমি পরের কাছে সাহায্য নেওয়ার জন্য বেরিয়ে পড়েছো, আর একজন চোর তোমাকে সাহায্য করলো, আর তুমি তার রুটি খেতেও রাজি হয়ে গেলে। তুমি কি 3 দিনের ক্ষুধা সহ করতে পারতে না? বরং তোমার রব কি তোমাকে ক্ষুধার্ত রাখতো? সে তো তোমার পরীক্ষা নিচ্ছিল। আমি তো একটি পশু, কিন্তু তুমি তো একজন মানুষ। তোমার ভরসা কি করে তোমার রব থেকে সরে গেল? তুমি কি আল্লাহর কাছে সাহায্য চাইতে পারতে না? কিন্তু না, তুমি মানুষের কাছে সাহায্য চাইতে চলে আসলে, তাও এমন একজন মানুষ যে তোমার রবকে মানে না, চুরি করে। এই কথা শোনা মাত্রই সে অঝরে কান্না করতে শুরু করলো। সে তারপর পাহাড়ে চলে গেল এবং আল্লাহ তাআলার কাছে
ক্ষমা চাইতে শুরু করলো। হে আল্লাহ, আপনি আমাকে মাফ করে দিন, আমার ভুলকে ক্ষমা করে দিন। হে আমার আল্লাহ, আমি ভাবিনি এই নির্জন জায়গায় কিভাবে আপনি আমার খাবার দাবারের ব্যবস্থা করে দিলেন। কোনো মানুষ এখনো আমাকে সাহায্য করেনি। আমি যা কিছুই পাচ্ছিলাম তা মাত্র আপনিই দিচ্ছিলেন। কি করে আমার ঈমান এত ছোট হয়ে গেল? হে আমার রব, আপনি আমার পরীক্ষা নিলেন, কিন্তু আমি আপনার পরীক্ষায় পাশ করতে পারলাম না। কিন্তু আমি আপনার বারগাহে সত্য মনে তওবা করছি, আপনি আমাকে ক্ষমা করে দিন। তারপর সেই ডালিম গাছে আবার ডালিম ধরা শুরু করলো। বন্ধুরা, ভিডিওটি সব অ্যানিমেশন পিকচার কাল্পনিক, গল্পটির সাথে বাস্তবতার মিল রয়েছে। নতুন ইসলামিক চ্যানেলের নতুন বেল আইকনটি বাজিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।